আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে ভারী বস্তু পড়ে পথচারী নিহত। মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ। জোট হলেও দলের প্রতীকে নির্বাচন করার বিধান সংশোধন চেয়ে সিইসিকে বিএনপির চিঠি, অনভিপ্রেত সিদ্ধান্ত বলে মন্তব্য। এবং ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান। আগামীর পদক্ষেপে অনুপ্রেরণা জোগানোর প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পাবনায় ট্রাক চাপায় ভ্যানযাত্রী 2 স্কুল শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে সদর উপজেলার পাবনা ঢাকা মহাসড়কের পুষ্পপাড়া বাঙ্গাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বেড়া থেকে বাঁশ বোঝাই ট্রাক পাবনা আসার পথে দুর্ঘটনা ঘটে। হেলপার ট্রাকটি চালিয়ে আসছিল। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম জানিয়েছেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নির্বাচনী জোট গঠন হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আরোপিওর এমন সংশোধনী পরিবর্তন করে আগের বিধান পুনর্বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সকালে নির্বাচন ভবনে যান বিএনপির প্রতিনিধি দলের 2 সদস্য। পরে সিইসির সঙ্গে সাক্ষাতের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেন, ইসির এমন সিদ্ধান্তে হতবাক বিএনপি। কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত উল্লেখ করে তিনি বলেন, এমন সংশোধনীর কারণে কোনো দল জোট করতে আগ্রহী হবে না। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি রিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। তেজগাঁও থানার অফিসার্স ইনচার্জ মোবারক হোসেন জানিয়েছেন, কেন এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দুপুর 12:30টার দিকে রাজধানীর ফার্মগেট খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে নিহত হন একজন পথচারী। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। এ ঘটনায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ায় যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একটি বিয়ারিং প্যাডের ওজন আনুমানিক 140 থেকে 150 কেজি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগে গণহত্যার বিচার ও পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে, তারপর আলোচনা হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না। জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি বলেছেন, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দুদু বলেছেন, অদৃশ্য শক্তি আর ধান্দাবাজদের ঠেকাতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান। সেই সন্তানকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত। আগে টাকা, যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছেন, সেই টাকা আগে ফেরত দেন। তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না, তারপরে আলোচনা হবে। ষড়যন্ত্র চতুর্দিকে, অদৃশ্য শক্তির সঙ্গে
ধান্দাবাজরাও আছে। ধান্দাবাজদেরকে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, স্বাভাবিক নির্বাচন দরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নয়, মনস্তাত্ত্বিক ও আচরণগত পরিবর্তন জরুরি। রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবসের আলোচনায় তিনি আরও বলেছেন, যদি মানুষ নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুর হয় তা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন। আয়োজনে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী বলেছেন, নদী দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ডলফিনের নিরাপদ অভয়ারণ্য ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে বন সংরক্ষক মোহাম্মদ সানাউল্লাহ পাটোয়ারি এবং অন্যরা ছিলেন। ডলফিন যে মারা যায় তার প্রায় ৮০% ডলফিনই মারা যায় জেলেদের ফাঁস জালে আটকিয়ে। সো আমাদের যারা মাছ ধরে জেলে ভাইরা, তাদেরকে শিখাতে হবে যে ডলফিন জালে আটকা পড়লে কিভাবে ডলফিনটি ছেড়ে দিতে হয় যাতে ডলফিনটি বেঁচে যায়। দূষণ কমানোর সমস্যার সমাধান হবে তা না, আমাদের কিন্তু একই সাথে আমাদের আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে। আমরা যদি ক্ষমতা দেখানোর জন্য নিরীহ মেছো বিড়ালকে বেছে নেই, ক্ষমতা দেখানোর জন্য ডলফিনকে বেছে নেই, এদের অস্তিত্বের সাথে কিন্তু আবার আমাদের অস্তিত্ব সম্পৃক্ত। ফেনীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। জেলায় 24 ঘন্টায় 12 জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 430 জনে। ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আলমুকসদের রিপোর্ট। ফেনী জেনারেল হাসপাতালের নতুন ভবনের 6 তলায় 10 শয্যার একটি ডেঙ্গু ইউনিট করা হয়েছে। তবে সেখানে সাধারণ রোগীদেরও চিকিৎসা চলছে। মশারি ছাড়াই বেডে ডেঙ্গু আক্রান্তরা। রোগীরা বলছে, মশারি দিলেও টানানোর কোনো ব্যবস্থা নেই। সংক্রমণের আতঙ্কে অন্য সাধারণ রোগীরাও। সিট দিছে, মশারি টুশারি নাই, এখন কে বা কারা কি আসো বিষয় এটা তো আর ভালো আমরা বুঝি না। ডেঙ্গু রোগীর পাশে কোনো মশারি নেই, কিছু নেই, আর অসুস্থকর পরিবেশ। ভর্তি থাকতে হবে কদিন, মশারির মতো কিছু দেয় নাই, এখনো রাত্রের দিকে দেয়নি, করতে পারি না। ডেঙ্গু জ্বরের লগে হেতাগর লগে আমরা হুতা এসে ডেঙ্গু জ্বর যাতাগরও দিচ্ছে, হেতাগর কোনো মশারি নেই, কিছু নেই। আক্রান্তদের অনেকেই জেলার বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন। রোগীর পরিমাণ আমরা নার্সের সংখ্যা খুবই কম, যে কারণে আমাদের রোগীদের সার্ভিস দিতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, 2025 সালে ফেনীতে মোট ডেঙ্গুতে আক্রান্ত হন 430 জন। সেপ্টেম্বরে আক্রান্ত হন 221 জন। আর চলতি মাসে 24শে অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা 229। সবসময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। মশারি যদি না ব্যবহার করেন তাহলে অন্তত রিপিলেট বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করবেন। ডেঙ্গু হলে যে আমাদের হাসপাতালে ভর্তি হতে হবে এমন কোনো নির্দেশনা নেই। আমরা বাসায় চিকিৎসা নিতে পারি এবং রোগীদের প্রতি আহ্বান জানাবো, সবাই পর্যাপ্ত ফলের রস, পানি এবং বিশেষ করে ফ্লুইড যেতে বেশি খাবেন। আর বিশেষ করে ব্যথানাশক ওষুধ একদম খাওয়া যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ডেঙ্গু জ্বর শনাক্তের 4560টি কিট মজুদ রয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। বিরোধপূর্ণ সীমান্ত সংকট নিরসনে মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেছেন। একে দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃ প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান পেলেন 22তম ফজলুল হক স্মৃতি পুরস্কার। তাদের পুরস্কার তুলে দেন ফজলুল হকের পরিবারের সদস্য সহ দেশ বরেণ্য ব্যক্তিরা। আলোচকরা বলেছেন, দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণে কীর্তিমান ব্যক্তিত্ব ফজলুল হকের সৃষ্টিশীল সংগ্রামী জীবন অনুকরণীয়। সম্মানজনক এই স্বীকৃতি আগামী পদক্ষেপে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন পুরস্কার প্রাপ্তরা।
শীতলক্ষ্যা সহ ঢাকার আশেপাশের 5টি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকার চুক্তি করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শনিবার শীতলক্ষ্যা পরিদর্শন শেষে পরিবেশবিদদের বলেছেন নদী রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। নদী রক্ষায় সচেতনতার বার্তা নিয়ে রিভার ফেলোশিপ কর্মসূচিতে পরিবেশবাদীদের শীতলক্ষ্যা নদী পরিদর্শন। সরেজমিনে দেখা যায় ইটভাটা ও কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে নদী। এমন বাস্তবতায় শীতলক্ষ্যা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান। একটি নদী হলেও আমরা যেন মানুষকে উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি যে এই নদীটা নিয়ে আমরা কাজ করেছিলাম। শিরা উপশিরা যেমন শরীরের রগ আছে, দেশের হচ্ছিল আমাদের এই নদীটা হচ্ছিল উপশিরা, সেই জায়গা থেকে আসলে আমরা রক্ষা পাবো না। আমাদের সম্মেলনের মধ্য দিয়ে, আমাদের এই তৎপরতার মধ্য দিয়ে যেন এই শীতলক্ষ্যার জন্য তুরাগের পরিণতি ভোগ না করে। সমন্বিত উদ্যোগে সংকট সমাধান সম্ভব বলছেন নীতি নির্ধারকরা। পানি আইনের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিশ্ব ব্যাংকের সাথে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, যেখানে শীতলক্ষ্যা, বালু, তুরাগ এবং ধলেশ্বরী এই 4টা নদীকে দখল এবং দূষণমুক্ত করার আমরা একটা 5 বছরের পরিকল্পনা নিয়েছি। পরে গাজীপুরের কাপাসিয়ায় ধাঁধারচর পরিদর্শন শেষে রূপগঞ্জে এসে যাত্রা শেষ হয়। পরিবেশবাদীরা বলছেন দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম থেকে হারিয়ে যাবে শীতলক্ষ্যা নামের এই নদীটি। সৈয়দ মাদিহ অদিত, কাপাসিয়া, গাজীপুর। ডিএমএফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 পেলেন চ্যানেল আই অনলাইনের ক্রীড়া সাংবাদিক আবু রায়হান ইফাত। ডিজিটাল মিডিয়া ফোরামের আয়োজনে শনিবার রাতে রাজধানীতে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট 19টি বিভাগে 26 জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। ক্রীড়া সাংবাদিকতা বিভাগে পুরস্কার পেয়েছেন ইফাত। গত বিপিএল টুর্নামেন্ট চলার সময় যখন ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা সমালোচনা তুঙ্গে, সে সময় স্রোতের বিপরীতে গিয়ে করা বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এখনও জানে না বলছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শীর্ষক প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি ও অন্যরা। অনুষ্ঠানে ছিলেন ডিজিটাল মিডিয়া ফোরামের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ সংগঠনটির এক্সিকিউটিভ কমিটির সদস্যগণ ও জুরি বোর্ডের সদস্যরা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ব্যবহার করে শুল্ক বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডীয় পণ্যের উপর আরও 10% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজ্ঞাপনটিকে তিনি প্রতারণা ও শত্রুতামূলক বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন কানাডা বিজ্ঞাপনটি সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি লিখেন, তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যে বর্তমান হারের ওপর আরও 10% শুল্ক বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে কানাডার সব পণ্যের উপর 35% মার্কিন শুল্ক রয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বাইশ দিনের নিষেধাজ্ঞার শেষে ভোলার জেলেরা নদীতে ইলিশ শিকারে নামছেন। জেলে, পাইকার আর আড়তদারদের হাঁক ডাকে আবারও মুখর হয়ে উঠছে নদী তীর। কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লে বিগত দিনের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। টানা 22 দিনের অপেক্ষার অবসান শেষে আবারও নদীতে নামছে ভোলার 2 লাখ জেলে। ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে পল্লীতে এখন উৎসবের আমেজ। দীর্ঘ বিরতির পর ঘাটে ফিরছে কর্মচাঞ্চল্যতা। অভিযান দিচ্ছে, আমরা এটা অপেক্ষা করছি, এখন আমরা মাছ ধরতে যাবো সামনে। মিলা তোলে দানা ভানা বয়ে গেছে, 22 দিন খায় বয়ে খাইছি, মিলাতে দানা ভানা দিও। বেশি মাছ পাইলে আমরা যে রেনগুলা করছি এর ঋণগুলা যেন আমরা দিতে পারি। ঋণ করে 22 দিন খাইছি, এগুলার কি ঋণ দিতে পারবো। আড়তদাররা বলছেন পর্যাপ্ত ইলিশ উঠলে বাজার ফের চাঙ্গা হবে এবং সেটা উৎসবমুখর পরিবেশে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা আশাবাদী হয়তো ইলিশ মাছ হবে অনেক প্রচুর পরিমাণে, তো আমরা লাভবান হতে পারবো যদি বেশি পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় এবং জেলেরাও লাভবান হবে। ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। 22 দিনের অভিযানের ফলে আমাদের ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে মনে করি আমি, এবং আমরা যে এই অভিযান পরিচালনাকালে আমরা যখন আইনের সঠিক
প্রয়োগ করেছি। নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হয়েছে ইলিশ শিকারের নতুন অধ্যায়। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কোমলমতি শিশুদের শিক্ষার বাতিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে এখন হাঁটু পানি। প্রভাবশালীদের খাল ভরাটের কারণে জলাবদ্ধতার কবলে মানিকগঞ্জের বাড়াই ভিকোরা অঙ্গরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামান্য বৃষ্টিতেই কাদা পানি পেরিয়ে যেতে হয় শ্রেণীকক্ষে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলার মাঠ না থাকায় কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ব্যাঘাত ঘটছে। গোলাম সারোয়ার সানুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 1941 সালে মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতিষ্ঠিত হয় বাড়াই ভিকোরা অরঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। 85 বছর ধরে শিক্ষার আলো ছড়ানো বিদ্যালয় প্রাঙ্গণ ও খেলার মাঠে এখন থই থই করছে নোংরা ও কাদা পানি। হাঁটু পানি পেরিয়ে শ্রেণীকক্ষে যেতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। বই খাতা সব পরে ভিজে যায়, জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে যায়, জামা কাপড় পানিতে ভিজে যায়, কতজনের বই খাতা পড়ে যায়, ঠিক মতো পড়াশোনার সমস্যা হচ্ছে। সময় আতঙ্কে থাকতে হয় যে একটা বাচ্চা কোনো একটা যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাঠদানও যেমন ব্যাহত হয় এবং ছাত্রছাত্রীও কমে যাচ্ছে। প্রভাবশালীদের সরকারি খাল দখল ও ভরাটে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এই খাল মাটি ভরাট করে দখল করে রাখছেন, বিদায় আজকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চারোদার দিয়ে ভরা পানি, যদি পয়রা টয়রা জায়গা বাচ্চাটা পাওয়া যায় না। সমস্যা সমাধানে খাল পুনরুদ্ধার সহ প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস প্রশাসনের। খালটা সঠিকভাবে খনন করা বা পরিষ্কার করার ব্যবস্থা নিতে পারি, সেই ক্ষেত্রে সমাধানটা হওয়া খুব সহজ হবে। বিড়ম্বনা কাটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে ভারী বস্তু পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ। জোট হলেও দলের প্রতীকে নির্বাচন করার বিধান সংশোধন চেয়ে সিইসিকে বিএনপির চিঠি, অনভিপ্রেত সিদ্ধান্ত বলে মন্তব্য। এবং ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান, আগামীর পদক্ষেপে অনুপ্রেরণা যোগানোর প্রত্যাশা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।